السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال سبحانه وتعالى: إن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله؟ قال: الذي لا يأمن جاره بوائقه. أخرجه البخاري من حديث أنس بن مالك رضي الله تعالى عنه. কুল্লিয়াতুল কোরআনুল কারীম ও দিরাসাতুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই হালাকায়ের সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোন, অনলাইনে যারা আমাদের আজকের এই প্রোগ্রামে শেয়ার করছেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পড়ন্ত বিকেলে খুবই সুন্দর একটি সন্ধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের সামনে স্পষ্ট করে একটি বিষয় তুলে ধরা হয়েছে যে আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে চরিত্র গঠনে ইসলামী আকীদার ভূমিকা। প্রথমে আমি এই বিষয়বস্তুর উপর চরিত্র এবং ইসলামী আকীদা এ সম্পর্কে কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করব। তারপর আমরা চরিত্র গঠনে কিভাবে ইসলামী আকীদা ভূমিকা পালন করে থাকে এই বিষয়ে মৌলিক যে পয়েন্টগুলো রয়েছে আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে চরিত্র শব্দটি একটি ভারী শব্দ। যখন চরিত্র বলা হয় তখন অনেকে মনে করে যে এটা কি জিনিস। শব্দের ব্যবহারের কারণে এটি অপরিচিত আমাদের কাছে, কিন্তু চরিত্রের খুব সহজ বাংলা হচ্ছে, সেটা হচ্ছে ব্যবহার, আচার আচরণ। যদি এটাকে আমরা সহজে বোঝার জন্য বলি তাহলে এটা হচ্ছে ব্যবহার এবং আচার আচরণ। মানুষ প্রাত্যহিক জীবনে তার যেই অন্যের সাথে আচার আচরণের ব্যবহার এবং নিজের সাথে যেই আচার আচরণের ব্যবহার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আচার আচরণ ব্যবহার হয়েছে, এই সবগুলোই মূলত চরিত্রের আওতাভুক্ত। সুতরাং খুব সহজ হলো চরিত্র শব্দটি আমাদের বুঝতে। এবার আমরা যাব যে এই চরিত্রই মূলত ইসলামের মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসকে যখন আমরা একসাথে রিডিং নেব, দুটি হাদিসকে যখন আমরা একসাথে আনবো, তখন এটাই প্রমাণ করবে যে এটাই হচ্ছে ইসলামের মূল কথা। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি কেবল প্রেরিত হয়েছি এই জন্য যে যাতে তোমাদের চারিত্রিক উত্তম দিকগুলোকে পরিপূর্ণতা দিতে পারি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেন চরিত্রের উত্তম দিকগুলোকে তোমাদের পরিপূর্ণতা দিতে পারি। তাহলে এই দুটি হাদিসকে যখন আমরা কম্বাইন্ড করব তখন আমাদের এই রেজাল্ট জানাবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন
এবং বিআসাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তার অন্যতম একটি দিক হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দিকে মানুষদেরকে ঈমান এবং আকীদার দিকে মানুষদেরকে ডাকবেন, ঠিক এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক যে ভূষণগুলো আছে, চারিত্রিক যে সৌন্দর্যগুলো আছে, সেগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তিনি প্রেরিত হয়েছেন। ফলে এই চরিত্র যেটাকে বলছি আমরা আজকে, সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার মৌলিক দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতু আল আরাফের 199 আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে আদম সন্তান, যে আমি তোমাদের জন্য নাজিল করেছি, অবতীর্ণ করেছি লিবাসান, পোশাক, ওয়ারিশান, এবং ওই পোশাক যার মাধ্যমে তোমরা নিজেরা সৌন্দর্য গ্রহণ করো। একটা হচ্ছে পোশাক লিবাসান ইউয়ারি সাওআতিকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে। ওয়ারিশান, এবং ওই পোশাক যার মাধ্যমে তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেকটি হচ্ছে তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আর তাকওয়ার পোশাকটা হচ্ছে মূলত তাকওয়ার দাবি, সেটা হচ্ছে আখলাক বা চরিত্র। ফলে আহলুত তাফসীর যারা বলেছেন তারা বলেছেন যে তাকওয়ার দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে মূলত চরিত্র এবং নিজের যে ব্যবহার হয়েছে ব্যবহারটাকে পরিমার্জিত করা, পরিশীলিত করা। এরপরে এর বিপরীত দিক হচ্ছে তাকওয়ার এই ভূষণকে নষ্ট করে যে জিনিস, যে কাজের মাধ্যমে তাকওয়া কি হয়, বিনষ্ট হয়, সেটা হচ্ছে নফসের অনুসরণ করে প্রবৃত্তির কামনা বাসনার পিছনে নিজেকে লেলিয়ে দেয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন যে তোমাদের জন্য লিবাসুত তাকওয়া দিয়েছি, যেন তোমরা এই লিবাসের মাধ্যমে, এই পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের নফস যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তির যে ডিজায়ার আছে, প্রবৃত্তির যে কামনা বাসনা আছে, সেগুলোকে যেন তোমরা পরিপূর্ণরূপে আচ্ছাদিত করতে পারো, রাখতে পারো। এটা হচ্ছে মূলত তাকওয়ার মূল কথা। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাহলে এর সাথে মৌলিক সম্পর্ক হচ্ছে মূলত ঈমান এবং আকীদা। আকীদা এবং ঈমান এই দুটি শব্দ একটি আরেকটির জায়গায় ব্যবহৃত হয়। আকীদা শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। ঈমান একেবারে ডিফাইন করা, ইসলামের মৌলিক যেই বিশ্বাস এবং ইসলামের মৌলিক যে সমস্ত নীতিমালা রয়েছে, সেগুলোকে মূলত ঈমান বলা হয় থাকে। কিন্তু আকীদা এই বিষয়টি আরেকটু ওয়াইড, আরেকটু ব্যাপক অর্থ নেয়। ইদানিং কেউ কেউ আকীদা শব্দটাকে তারা খুব বেশি পছন্দ করছেন না। তাদের ধারণা বা বক্তব্য হচ্ছে যে আকীদা শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে নেই। ফলে ঈমান, এই জন্য বলেছি যে ঈমান এবং আকীদা মূলত দুটি টার্মোলজি, দুটি পরিভাষা। ঈমান এবং আকীদা দুটি পরিভাষা। ঈমান বলতে যেই মৌলিক জিনিসগুলোকে বোঝায়, ইসলামী আকীদা বলতে সেই মৌলিক জিনিসকে বোঝায়। দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। তাই ইসলামী আকীদার মৌলিক বিষয় হচ্ছে যেগুলো, সেগুলো ঈমানের সাথে জড়িত এবং ঈমানের মৌলিক বিষয়। আমরা জানি যে ইসলামী আকীদার মৌলিক ভিত্তি হচ্ছে চারটি, যে ভিত্তির উপর ইসলামী আকীদা প্রতিষ্ঠিত। এই ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে ইসলামী আকীদা ঠিক হবে না। এই জন্য ইসলামী আকীদার মৌলিক ভিত্তি হচ্ছে চারটি, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। এক নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ ওয়া তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান এবং তার তাওহীদ। একজন মুসলিমকে অবশ্যই তার জীবনে ঈমান বিল্লাহ এবং তাওহীদকে পরিপূর্ণরূপে তাকে মানতে হবে এবং সেটাকে নিজের জীবনে তাহকিক করে, বাস্তবায়ন করে দেখাতে হবে। অন্যথায় তিনি মুসলিম হতে পারবেন না, তিনি প্রকৃত মুসলিম বা ঈমানদার হতে পারবেন না, যেহেতু এটা ইসলামী আকীদার ভিত্তি। তাই তাওহীদের পরিপন্থী কোন চেতনা, তাওহীদের পরিপন্থী কোন কথা, তাওহীদের পরিপন্থী কোন কাজ, তাওহীদের পরিপন্থী কোন বিশ্বাস,
তাওহীদের পরিপন্থী যে কোনো ধরনের ধারণা সবটাই ইসলামী আকীদার বাইরে। খুব সহজ কথা আমরা বুঝতে পারলাম, সবটাই ইসলামী আকীদার বাইরে, যেহেতু এটা তাওহীদের পরিপন্থী। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামী আকীদার 2 নম্বর বিষয় হলো, ভিত্তি হলো আল ঈমান বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। বন্ধুগণ, গায়বের প্রতি ঈমান আনা এটি ইসলামী আকীদার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক ভিত্তি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের প্রকৃত পরিচয় করে দিয়েছেন, মুত্তাকিদের প্রকৃত পরিচয় করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে ঈমান বিল গায়বের মাধ্যমে। অদৃশ্য, আনসিন নলেজ, অদৃশ্য জ্ঞানের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমের মধ্যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তারপরে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। দেখছেন, অবশ্যই ইসলামী আকীদার ভিত্তি হচ্ছে আল ঈমান বিল গায়ব। ফলে কোন ব্যক্তি যদি মনে করেন যে আকীদার কোন বিশ্বাস আমার আকল দিয়ে এটাকে ওজন করব, তিনি ভুল করেছেন। যেহেতু গায়বের কোন বিষয় আকল দিয়ে ওজন করা যায় না, গায়বের কোন বিষয় আকল দিয়ে কি করা যায় না, ওজন করা যায় না। ফলে তার বক্তব্যই ভুল, ইসলামী আকীদার সাথে এটি সাংঘর্ষিক বক্তব্য। এই কারণেই মূলত একদল লোক বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে, হেদায়েত থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যারা মনে করে যে, তাদের ধারণা হচ্ছে যে মানে ইসলামী আকীদার এই বিষয়গুলো মানে আমাদের বিবেক দিয়ে আমরা বুঝতে পারবো। যেমন কবরে আযাব, কবরের মধ্যে আযাব হয়, আপনি বলতেছেন যে ভাই এটা কি বললেন, একটা হাস্যকর কথা, চোখের সামনে লোকটাকে মাটির নিচে দাফন করলাম, এর মধ্যে মাটিতে পচে গলে শেষ হয়ে এরপরে হাড্ডি টাড্ডি সব একেবারে শেষ হয়ে গেল, আপনি বলতেছেন আযাব হয়। তিনি গায়বকে আকল দিয়ে কি করতেছিলেন, বিবেচনা করতেছিলেন, এটা গলত। ইসলামী আকীদার প্রত্যেকটি পয়েন্ট মূলত গায়বের সাথে জড়িত। এর ভিত্তি আমরা আলোচনা করতেছি ইসলামী আকীদার মৌলিক ভিত্তি বিষয়। থার্ড যে পয়েন্টটি রয়েছে সেটা হলো ইসলামী আকীদার মৌলিক ভিত্তি হচ্ছে 3 নম্বর আস-সুন্নাহ ওয়াল জামাআহ। আস-সুন্নাহ ওয়াল জামাআহ এটি হচ্ছে ইসলামী আকীদার 3 নম্বর মৌলিক ভিত্তি। ইসলামী আকীদার বিষয়গুলোকে যদি আকীদার বিষয় হয়ে থাকে, এটাকে আপনাকে দাড়ি পাল্লার মতো সুন্নাহ এবং জামাআতের পাল্লা এটাকে ওজন করে দেখতে হবে। যদি এই ওজনে সেটা গ্রহণযোগ্য হয় তাহলে এটা আকীদা, আর এই পরিমাপে যদি সেটা গ্রহণযোগ্য না হয় সেটা ইসলামী আকীদা হিসেবে কি করা হবে না, ধরা হবে না, ইসলামী আকীদা হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে, সুন্নাহ এবং জামাআতের বিপরীতে কোন বিষয়ই ইসলামী আকীদা হিসেবে ধরা হবে না। ইসলামের একটা ভিত্তি। সুন্নাহ কি জিনিস আমরা বুঝার চেষ্টা করি। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন হিসেবে যা নিয়ে এসেছেন, সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্মনীতি এবং নীতিমালা যা আছে সবগুলোই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ বলতে এখানে ফরজ ওয়াজিব নয়, নফল অথবা করলে সব আছে, মাথার মধ্যে পাগড়ি দেয়া অথবা মেসওয়াক করা অথবা টুপি দেয়া, এই সুন্নাত নয়। এটা হচ্ছে ওই সুন্নাত যে সুন্নাত কোন ব্যক্তি যদি অস্বীকার করে অথবা কোন ব্যক্তি যদি মানতে রাজি না হয় তাহলে সে পথভ্রষ্ট দিন থেকে বেরিয়ে যাবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত হতে পারবে না। সহিহ বুখারী হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আল জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাআহ। সুন্নাহর এই মৌলিক বিষয়গুলো আমরা যাদের মাধ্যমে পেয়েছি তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। সুতরাং সাহাবায়ে কেরামদের জামাতের এই ভিত্তি ইসলামী আকীদার ভিত্তি। কারণ আমরা এই আকীদাটা এমনি তো পাই নাই, কারণ আমরা আল্লাহকেও দেখি নাই, রাসূলকেও দেখি নাই। সুতরাং আমরা এই কথা বলার সুযোগ নাই যে মানে আল্লাহ তাআলা আমাদের কাছে এসে বলে গেছেন এই আকীদা পোষণ করার জন্য। আমাদের ভিত্তি হচ্ছে এই জামাআতের উপর। তাই কেউ যদি এর দুই করে একটি ভিত্তির মধ্যে জামাতকে অস্বীকার করে সেও কি ইসলামী আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে, আর যে সুন্নাহকে অস্বীকার করে সেও ইসলামী আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে। ইসলামী আকীদার এই দুটি ভিত্তি অপরিহার্য। সুতরাং আস-সুন্নাহ ওয়াল জামাআহ এই দুটি হচ্ছে ইসলামী আকীদার আপনি
সত্যিকার স্ট্যান্ডার্ড বোঝার জন্য, মানদণ্ড বোঝার জন্য, এর মান ঠিক আছে কিনা। যদি এর মধ্যে পাওয়া না যায় তাহলে এটা ইসলামী আকীদা হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়, একেবারে গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। এরপরে 4 নম্বর ইসলামী আকীদার ভিত্তি হচ্ছে আল ওয়ালা লিল ইসলাম ওয়া আহলিহি ওয়াল বারা লিশ শিরকি ওয়া আহলিহি। ইসলামী আকীদার 4 নম্বর মৌলিক ভিত্তি হচ্ছে ইসলাম এবং মুসলমানদের জন্য আপনার মিত্রতা, বন্ধুত্ব থাকবে, সুসম্পর্ক থাকবে। ওয়াল বারা লিশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিকদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে, শত্রুতা থাকবে, তাদের প্রতি আপনার সুসম্পর্ক থাকবে না। এই ভিত্তিতে যদি আপনার কোনো গড়বড় হয় তাহলে বুঝতে হবে যে আপনার ইসলামী আকীদা মুখে ঘোষণা করলেও সেটা ইসলামী আকীদা নয়, অন্তরের মধ্যে আসলে ইসলামী আকীদা নেই। মৌলিক ভিত্তি, মূল ভিত্তি ইসলামী আকীদা। সুতরাং এই 4টি পয়েন্ট মূলত ইসলামী আকীদার মৌলিক ভিত্তি। ইসলামী আকীদার এই মৌলিক ভিত্তির পরে আমি যে বিষয়টি আজকের আলোচনায় দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে ঈমানিয়াতের মৌলিক বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 6টি, যেগুলোর উপর আসলে ইসলামী আকীদা আমাদের কি হয়েছে, ইসলামী আকীদা প্রতিষ্ঠিত, যেগুলো অপরিহার্য আমাদের জন্য। 1 নম্বর হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আপনারা জানেন। 2 নম্বর হচ্ছে আল ঈমানু বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর হচ্ছে আল ঈমানু বির রাসূল, রাসূলদের প্রতি ঈমান। 4 নম্বর হচ্ছে আল ঈমানু বিল কুতুব, কিতাবের প্রতি ঈমান। 5 নম্বর হচ্ছে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। 6 নম্বর হচ্ছে আল ঈমানু বিল কদর, তাকদীরের প্রতি ঈমান। এইগুলোর যে কোনো একটিকে অস্বীকার করা, সেই ব্যক্তি মূলত ঈমানকে অস্বীকার করবে। আর ঈমানিয়াতের এই মৌলিক বিষয়গুলোর সাথে যতগুলো বিষয় সম্পৃক্ত, সবগুলো বিষয়ের যে কোনো একটি অংশ অথবা যে কোনো একটি বিষয়কে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি কাফের হবে, সে মুসলিম হবে না, মুসলিম থাকবে না। এখানে খুব ভালো করে জানতে হবে যে যদি কেউ মনে করেন যে আমি কিছু বিশ্বাস করলাম তাহলে আমি অন্তপক্ষে 50% মুসলিম অথবা 80% মুসলিম না, এই পদ্ধতিতে ইসলাম চলে না। ঈমান এবং ইসলামের খাতায় যদি 6 থেকে 1 বিয়োগ হয় তাহলে 0 হয়ে যাবে, 5 থাকবে না। আর আপনার গণিতের খাতায় যদি 6 থেকে 1 বিয়োগ হয় তাহলে কত হবে? 5 হবে। কত হবে? 5। সুতরাং খাতার এখানে হিসাব পার্থক্য রয়েছে, এখানে অঙ্কের গাণিতিক সিস্টেমের পার্থক্য রয়েছে। এই কারণে ঈমানিয়াতের কোন একটি বিষয়, সেটা যদিও জুজ হয়, যদিও সামান্য অংশ হয়, কিন্তু ঈমান সম্পৃক্ত হওয়ার কারণে সেটা যদি আপনার কাছ থেকে বাদ পড়ে যায় তাহলে আপনি মুমিন নন, আপনি মুমিন নন। খুব সংক্ষেপে এই কথাগুলো আলোচনা করার পরে আমরা যাব যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য, সেটা হলো এই, বন্ধুগণ, আমাদের আচার আচরণ এবং আখলাক, আমাদের যেই চারিত্রিক যেই দিকগুলো আছে, এগুলোর সাথে ইসলামী আকীদার নিবিড় সম্পর্ক রয়েছে। তার কারণ হচ্ছে আল ঈমানু ফিল কলবি ওয়াল ইসলামু আলানিয়া। ঈমানটা হচ্ছে অন্তরের মৌলিক বিষয়ের সাথে জড়িত, আর ইসলামটা হচ্ছে বাহ্যিক যে আমলগুলো আছে সেগুলোর সাথে জড়িত। ফলে একটা থেকে আরেকটাকে আলাদা করার সুযোগ নেই, কোনোভাবেই আলাদা করার কি নেই, সুযোগ নেই। এই কারণে শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মা মিন কাউলিন আও আমালিন ইল্লা ওয়া লাহু সিলাতুন বিল কলবি। এমন কোন কথা নেই, এমন কোন কাজ নেই যার অন্তরের সাথে সম্পর্ক নেই। অবশ্যই দেখছেন, আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, এমনিতেই বলছেন না, যেহেতু সালামের প্রতি আপনার এই আকীদা রয়েছে, আপনার এই আকীদা আপনাকে মানে মুখে বলতেছে, আরেক ভাই এসে বলতেছে আদব, নমস্কার বাবু, নমস্কার। কেন? তার কথার সাথে কি রয়েছে? আকীদার সম্পর্ক রয়েছে, কথার সাথে আকীদার সম্পর্ক রয়েছে, অন্তরের সম্পর্ক রয়েছে। এজন্য আপনি যে কাজ করবেন, আপনি যে কথা বলবেন, অবশ্যই এর সম্পর্ক আপনার অন্তরের সাথে যুক্ত আছে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের বিবরণ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বাহ্যিক আমলগুলোকে যদি কেউ পরিশুদ্ধ করতে চায়, পরিশীলিত করতে চায়, সংশোধন করতে চায়, তাহলে তার কাজ হচ্ছে সে প্রথমে অন্তরকে সংশোধন করবে, ভিতরটা সংশোধন করবে।
আধুনিক মেডিকেল সায়েন্স মূলত এভাবেই তার যে মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে সেটাকে এভাবেই মূলত কি করে পরিচালিত করে। আপনি মেডিকেল সায়েন্সে যান, আপনারা দেখলে মানে উপর দিয়ে যদি আপনার জ্বর আসে বলছে পানি মেরে মেরে ঠান্ডা করে দেন না, আপনাকে বলবে যে আপনি কি সমস্যা হয়েছে এর আলোকে টেস্ট করে তারপর আপনাকে খাওয়ার জন্য ওষুধ দিবে। ওষুধটা যাচ্ছে ভিতরে, কারণ তারা জানে যে মূলত এটা হচ্ছে একটা আলামত, ভিতরটা হচ্ছে আসল বিষয়। ভিতরকে কি করতে হবে? আগে ট্রিটমেন্ট করতে হবে, ভিতরকে ট্রিটমেন্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইজা সালুহাত, যদি সেটা পরিশোধিত হয়ে যায়, সেটা যদি পরিবাঞ্চিত হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে গোটা শরীরটাই তোমার পরিশোধিত, পরিবাঞ্চিত, সংশোধিত হয়ে যাবে। ওই যে ফাসাদাত, আর সেটা যদি কোনো কারণে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার গোটা দেহটাই পরিপূর্ণরূপে ফাসাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমার অন্তর। এজন্য অন্তর যদি আপনার অন্তরের মৌলিক বিষয় যদি আকীদার সেখানে কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার কথার মধ্যে ঘাটতি আছে, আপনার আমলের মধ্যে ঘাটতি আছে, আপনার কাজের মধ্যে ঘাটতি আছে, আপনার আচরণের মধ্যে ঘাটতি আছে, আপনার ব্যবহারের মধ্যে ঘাটতি আছে। আমাদের অনেক ভাই এবং বন্ধু বলতেছেন, ভাই লোকটা মানে সহি আকীদার লোক, মানে আকীদা সহি আকীদার লোক তো বুঝছেন, মানে আকীদা শুদ্ধ হয়েছে বুঝায় আর কি, বলে লোকটা সহি আকীদার লোক কিন্তু ব্যবহারটা খারাপ। আমি বলি আল্লাহর কসম, তার আকীদা শুদ্ধ হয় নাই, সে সহি আকীদার দাবি করেছে। কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আকীদা শুদ্ধ হয়ে থাকে, কোন অবস্থাতেই তার কথা এবং কাজের মধ্যে এর বৈপরীত্য, বৈষম্য আসার কোনো সুযোগ নেই, বৈসাদৃশ্য হওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? অন্তর পর্যন্ত পৌঁছে নাই, মানে তার আকীদাটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। তার আকীদা কোথায় আছে? দুই ঠোঁটের মাঝখানে আছে। আকীদা আকীদা করে যদি কিয়ামত পর্যন্ত আপনি চিৎকার করেন, বুঝলেন, তাহলে কোনো লাভ হবে না যদি আকীদার এই মৌলিক বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে আপনি একেবারে পরিপূর্ণরূপে অন্তরের মধ্যে গেঁথে নিতে না পারেন। গেঁথে নিতে হবে অন্তরের মধ্যে, এটা হচ্ছে আপনার মৌলিক বিষয়। এই জন্য অনেকেই দাবি করে থাকেন যে যে তার আকীদা ঠিক হয়েছে, কিন্তু বলছে লোকটা আমল ভালো না, মানে লোকটার কথা ভালো না, আচরণ ভালো না, এটা শুদ্ধ নয়। কারণ ইমান যদি ঠিক হয়, কোনোভাবেই তার কাছ থেকে এমন কাজ সম্পাদিত হওয়ার সুযোগ নেই। তার যদি আকীদা ঠিক হয়, কোনোভাবেই তার কাছ থেকে এমন কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা নেই যে কাজ তার ইমানের দাবির পরিপন্থী হতে পারে না। পরে হয়তো তার অন্তরের মধ্যে ত্রুটি রয়ে গিয়েছে, মুনাফিকি রয়ে গিয়েছে, অথবা সেই আকীদার বিষয়টি শুধুমাত্র দাবি করে যাচ্ছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে বলে, কথা তো মুখ দিয়ে বলবে, কথা কি অন্য কোনো কিছু বলার সুযোগ আছে কিনা? হ্যাঁ, কথা অন্য কিছু দিয়ে বলার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই আয়াতের মধ্যে বললেন যে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা তাদের মুখ দিয়ে বলছে? এর অর্থ হচ্ছে এই, এটা শুধুমাত্র ঠোঁটের মধ্যে রয়েছে, তাদের এই কথা অন্তর থেকে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা তাদের মুখ দিয়ে কথা বলে, মা লাইসা ফি কুলুবিহিম, অথচ তাদের অন্তরের মধ্যে এগুলো নেই, মিল নেই অন্তরের সাথে। যদি অন্তরের সাথে মিল না থাকে আপনার কথা, তাহলে বুঝতে হবে যে আপনার এই কথা মুখের কথা, এটা কথা নয়, এটা আল্লাহ তাআলার কাছে ধরতে ভুল বলতেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা যখন বলেছে, কোরআনে কারীমের সূরা বাকারার একেবারে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা এই কথা ঘোষণা করেছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। তাহলে তো ঈমানদার তো আমাদের মতো হয়ে যাওয়ার কথাই, আমরা তো এইভাবে ঈমান এনেছি, ঠিক না? তাহলে আমাদের মতো ঈমানদার হয়ে যাওয়ার কথাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিচ্ছেন, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। আর ঈমান কিভাবে আনবেন? আর ঈমানটা কিভাবে আনবেন বলুন?
তার কারণ হচ্ছে এই যে কথাটা বলেছেন এটা অন্তর থেকে আসেনি। যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো কাজ অন্তরের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে বুঝতে হবে যে এই কাজটা মুনাফিক। পরে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করত। মুনাফিক যারা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানদার মুমিন হিসেবে কি করেন নাই, গ্রহণ করেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্য তারা সাক্ষী দিচ্ছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলতেছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে বলতেছে না মুনাফিকরা মিথ্যা বলতেছে। আসলে রাসূল যে তিনি, এটা কি মিথ্যা কিনা? মিথ্যা নয়। তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা মিথ্যা নয়, এটা স্পষ্ট সত্য, এটাই বাস্তব। কিন্তু যেহেতু তারা অন্তর থেকে বলে নাই, তাদের এই কথা মিথ্যা, গ্রহণযোগ্য না। আসুন, ফলে কোন ব্যক্তির যদি ঈমান অন্তরের মধ্যে প্রবেশ করে, সালফে সালেহিনগণ বলেন ওয়াল ঈমানু ইযা ওয়াকারা ফিল কলবি সাদ্দাকাহুল আমালু, ঈমান যখন অন্তরের মধ্যে গ্রথিত হয়ে যাবে, অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবে, সাদ্দাকাহুল আমাল, অবশ্যই আমল সেটাকে বাস্তবায়ন করে দেখাবে, সত্যায়ন করবে। যদি আমল হচ্ছে আপনার কথা, আমল হচ্ছে আপনার কাজ, আমল হচ্ছে আপনি অন্যের সাথে যে আচরণ করতেছেন সেটা, এটা আপনাকে বাস্তবায়ন করে দেখাবে যে না, এটাই হচ্ছে কাজ। ঈমানের দাবি আপনি পূরণ করতে পারবেন। আর যখন আমরা ইসলামী আকীদা এবং মৌলিক আকীদা যখন আমরা বুঝবো, তখন সেটা আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে সত্যিকার ভাবে তৈরি করার জন্য এবং সংশোধন করার জন্য মৌলিকভাবে ভূমিকা পালন করবে। ফলে এই কারণেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ অনেকেই এই উদাহরণ দিয়ে বলেছেন, তাদের বক্তব্য হচ্ছে এই যে আকীদার সম্পর্ক হচ্ছে আখলাকের সাথে। আখলাক হচ্ছে চরিত্রের সাথে, আচার আচরণ এবং ব্যবহারের সাথে। আকীদার সম্পর্ক হচ্ছে কাসিলাতি রুহি বিল আজসাদ, যেমন রূহের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে। রূহের সম্পর্ক শরীরের সাথে, রূহ যখন শরীরের মধ্যে থাকবে, তাহলে পুরা শরীরের যতগুলো কাজ আছে, ফাংশন আছে, সবগুলো কাজ করবে। আকীদা যখন ঠিক হবে, তখন আপনার আখলাকের যতগুলো দিক আছে, সবগুলো দিক আপনার মধ্যে প্রস্ফুটিত হবে, আপনার মধ্যে পরিলক্ষিত হবে। আর যদি রূহ না থাকলে, তাহলে যেমন আপনার কোনো হারাকাত, কোনো কাজ করা সম্ভব হবে না। ঠিক যদি আকীদা ঠিক না হয় থাকে, তাহলে আখলাকের মৌলিক যে কাজগুলো আছে, সেগুলো কোনোটাই আপনি দাবি অনুযায়ী, আখলাকের দাবি অনুযায়ী করতে পারবেন না। এবার আমরা যাব যে ইসলামী আকীদার, যেহেতু আমরা অনেকগুলো মৌলিক ভিত্তি বলেছি এবং ইসলামী আকীদার ঈমানিয়াতের যে মূল বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছি, এগুলোর ভিত্তিতে কিভাবে ইসলামী আকীদা আমাদের চরিত্র গঠনে সহযোগিতা করে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আকীদা আপনাকে আপনার আচরণ সুন্দর করতে আপনাকে বাধ্য করবে। যদি আপনার আকীদা ঠিক হয়, আপনার আকীদা যদি সঠিক হয়, তাহলে আকীদা আপনাকে বাধ্য করবে যে আকীদার দাবি হচ্ছে আপনার আচরণটা সুন্দর হতে হবে, ব্যবহারটা ভালো হতে হবে। কারণ আকীদার মূল দাবি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এবং মূল ভিত্তি বা অন্যতম ভিত্তি হচ্ছে ঈমান বিল্লাহ। আর ঈমান বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ব্যক্তি অবশ্যই তার প্রত্যেকটি কথা এবং কাজে সে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, সন্তুষ্ট হন, সেভাবেই সেটাকে পরিচালিত করবে। কারণ আল্লাহ তো বিশ্বাস করবেন, অথচ আল্লাহ তাআলা যেটা চান না সেটা তিনি করতে পারেন না। ফলে এই কারণেই আকীদার প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর বান্দা তার আকীদার দাবি হচ্ছে সে তার আচরণটাকে সুন্দর করবে।
এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচেয়ে ঈমানের মানে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের গ্রেডে উত্তীর্ণ হতে পারবে কিয়ামতের দিন, সেই সবচেয়ে বেশি ঈমানের পরিপূর্ণতা লাভ করতে পারবে যে আহাসিনুহুম খুলুকা, যার চরিত্রটা আচরণটা সুন্দর করতে পেরেছে, ব্যবহারটা সুন্দর করতে পেরেছে। এটা ঈমানের সাথে জড়িত, কামালুল ঈমানের সাথে জড়িত। সুতরাং প্রথমেই আকীদা আপনাকে কি করবে, আপনার আচরণকে সুন্দর করতে বলবে। ফলে সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, তখন সাহাবায়ে কেরামদের আগের অবস্থা আর পরের অবস্থা পুরাটাই কি হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের সমস্ত আচার আচরণ ভিন্ন হয়ে গিয়েছে। এই কারণেই ভিন্ন হয়েছে যেহেতু ঈমানের দাবি পূরণ করতে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ভালোবাসাকে অগ্রাধিকার দিয়েছেন। সেখানে এমন কোন আচরণ তাদের কাছে আসে নাই যে আচরণ আল্লাহর দাবির, আল্লাহ তাআলার ভালোবাসার দাবির পরিপন্থী। সেটা হতেই পারে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই আকীদার অবক্ষয় অথবা আকীদার বিচ্যুতি, এটি হচ্ছে ঈমান দুর্বল হওয়ার দলিল। বলে ঈমানদার ব্যক্তি যদি দেখেন যে তার আকীদার মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, তাহলে তার ব্যবহারের মধ্যে দুর্বলতা দেখা দিবে। আখলাকের এই অবক্ষয় এবং বিচ্যুতি, এটি তার আকীদার দুর্বলতার দলিল, অথবা আকীদা নষ্ট হয়ে গিয়েছে এই দলিল। আকীদা ঈমান দুর্বল ব্যবহারের কারণে দেখা যাবে। এই জন্য কারো ব্যবহার খারাপ হলেই বুঝতে হবে যে তার আসল জিনিসের মধ্যে কি রয়েছে, দুর্বলতা রয়েছে। ফলে কোন ঈমানদার ব্যক্তি কোন অবস্থাতেই এমন কোন কাজ করতে পারে না যে কাজ আখলাকের পরিপন্থী, ইসলামী আকীদার পরিপন্থী এমন কাজ ঈমানদার ব্যক্তি কোন অবস্থায় করতে পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার হতে পারবে না। 3 বার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কে এটা বলেন না? সাহাবায়ে কেরাম মনে করলেন যে কি ব্যাপার, কি এত ভয়ঙ্কর ব্যক্তি যার ব্যাপারে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে সে ঈমানদার হতে পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এই ব্যক্তি? قال, তিনি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিরাপত্তা লাভ করবে না, সে ঈমানদার হতে পারবে না। দেখছেন আখলাককে, ঈমানকে আকীদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আখলাকের সাথে সম্পৃক্ত করে বলছেন। যদি আপনার ব্যবহার কারো ক্ষতির কারণ হয়, আপনার আচরণ যদি কারো ক্ষতির কারণ হয়, তাহলে আপনি নিশ্চিত যে অবশ্যই আপনার ঈমানের মধ্যে দুর্বলতা হয়েছে, আপনার আকীদার মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কথাটা বারবার বলেছেন যে ঈমানের ঘাটতি রয়েছে। ফলে ইসলামী আকীদা যদি আমরা সত্যিকারভাবে সংশোধন করতে পারি, তাহলে আমার মাধ্যমে কোন ব্যক্তি কি হতে পারবে না, ক্ষতিগ্রস্ত হতে পারবে না। আমি কাউকে আমার আচরণের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে কষ্ট দিতে পারবো না। আমার আখলাকটাকে আমি সত্যিকারভাবে গঠন করতে পারবো, তৈরি করতে পারবো। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এই মৌলিক বিষয়গুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই বিষয়গুলো
কোন ব্যক্তির ঘাটতি হয় তাহলে সে ব্যক্তি আসলে ইমানদারই না। আর এই সবগুলো বিষয় আখলাকের সাথে জড়িত। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত আকীদার সাথেই এই বিষয়গুলো একেবারেই সম্পৃক্ত। যদি আকীদা সংশোধন না হয় তাহলে এই বিষয়গুলো সংশোধিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন। তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, পাওয়া যাবে, সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া হাজ্জা ওয়া আতামার, যদিও সিয়াম সালাত পালন করে, যদিও সিয়াম পালন করে, যদিও হজ করে, যদিও উমরা করে। মাশাআল্লাহ, এরা আমরা সবাই। আমাদের মধ্যে অনেকে আছে হজও করতেছেন, উমরাও করতেছেন, সিয়ামও করতেছেন, সালাতও করতেছেন। মাশাআল্লাহ, মসজিদের মধ্যে মাঝে মধ্যে হালকা জিকিরও করেন, মাঝে মধ্যে দেখি যে চিল্লায়ও যাচ্ছেন, ঘাটতিও নিয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই তিনটি জিনিস থাকলে সে মুনাফিক। ওয়াকাল, আর এটাও দাবি করে, ওয়াকাল এটাও দাবি করে, ওয়া ইন্নী মুসলিম, আমি মুসলিম। সেই তিনটি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে ইজা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। দেখছেন ইসলামী আকীদা আপনাকে কোথায় নিবে? একজন ব্যক্তির আকীদা যখন সংশোধন হবে, তারা এই দুই ঠোঁট থেকে কোনোদিন মিথ্যা বের হতে পারবে না। মিথ্যা বের হলে বুঝতে হবে যে তার আকীদার মধ্যে প্রবলেম, মুনাফিক। রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন, একেবারে স্পষ্ট বক্তব্য, হাদিসের বক্তব্যে কোথাও ঘাটতি নেই। এত স্পষ্ট করেছে, বলছে ওয়াইন কালা, যদিও বলে যে আমি মুসলিম, মুসলিম দাবি করলেও কোনো অসুবিধা নেই, সেই আসলে মুনাফিক। একটা হচ্ছে জাহাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইজা উথমিন খান, যখন তার কাছে কোন আমানত রাখা হয় খেয়ানত করে। সবগুলো বিষয় কিসের সাথে জড়িত? আখলাকের সাথে জড়িত। খেয়ানত এবং আমানত ইসলামের মৌলিক আখলাক। ওয়াদা করা, ওয়াদা খেলাফ করা, ওয়াদা পূরণ করা, আর কথা বলার সময় মিথ্যা না বলা ইসলামের মৌলিক বিষয়। এই সবগুলো ভিত্তি মূলত ঈমানের সাথে। আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনাকে দিয়ে কোনদিন একজন ব্যক্তি মিথ্যা বলাতে পারবে না। ফলে এই কারণে আপনি দেখবেন যে শিশুকে দিয়ে আপনি মিথ্যা বলাতে পারবেন না। শিশুকে দিয়ে কি মিথ্যা বলাতে পারবেন না। বলে যে শিশু গিয়ে জিজ্ঞেস করছে যে বাপ পাঠিয়ে দিয়েছে, বলে যে বাবা বাসায় নেই। শিশু কি বলছে? আমার বাবা বলছে যে বাবা বাসায় নেই। মিথ্যা বলতে পারবেন না, কারণ তার আকীদার মধ্যে মানে এখন পর্যন্ত বিচ্যুতি আসেনি। এখনো আকীদার মধ্যে তার কি আসে নাই? ঘাটতি আসে নাই। যেদিন থেকে ঘাটতি দিয়ে দিবেন আপনি, সেদিন থেকে আবার সে মিথ্যা বলবে। যে ব্যক্তির অন্তরের মধ্যে মূলত ঈমানের মৌলিক বিষয়গুলো যথাযথভাবে কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে, সেই ব্যক্তি হয়তো জীবন দিবে কিন্তু মিথ্যা বলবে না। জীবন দিবে কিন্তু কি বলবে না? মিথ্যা বলবে না। ঠিক অনুরূপ ভাবে ওয়াদা খেলাফ করবে না, কারণ তার আকীদা তাকে বলবে যে তুমি ঈমানদার ব্যক্তি, তুমি কোন অবস্থাতেই ওয়াদা খেলাফ করতে পারো না। তার আকীদা তাকে বলবে যে তোমার আমানত খেয়ানত করার কোনো সুযোগ নেই, তুমি আমানত খেয়ানত করতে পারো না, তুমি যেহেতু ঈমানের কথা ঘোষণা দিয়েছো। এটা আমরা 2 নম্বর পয়েন্টে আলোচনা করার পর 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, কোন ব্যক্তি যখন তার আকীদাকে সংশোধন করবে এবং আকীদা ঠিক থাকবে, আকীদার মাধ্যমে আকীদা তাকে তার অন্তরের মধ্যে এমন প্রশান্তি এবং সন্তুষ্টি দেবে যেটি তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার। বালা মুসিবত, বিপদ আপদ কোনো কিছুই তাকে অস্থির করতে পারবে না। যাদের সত্যিকার ঈমান বিল কদর শক্তিশালী হয়েছে, তাকদীরের ব্যাপারে যারা শক্তিশালী হয়েছে, হতাশা তার মধ্যে আসবে না। কোন অবস্থায় হতাশা তার মধ্যে কাজ করবে না, অস্থিরতা তার মধ্যে কাজ করবে না। আকীদা তার অন্তরকে এমন ভাবে শক্তিশালী করেছে যে এই কায়নাতের মধ্যে যা হচ্ছে এটা কোনটাই দুর্যোগ নয়, সবটাই আল্লাহর বিধান।
আর আমাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে এগুলো সব দুর্যোগ। আমার জীবনে যা ঘটে যাচ্ছে এগুলো সবটাই হয়তো আমার অপরাধের কারণে হচ্ছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমার কোনো কল্যাণ চাচ্ছেন। সুতরাং এই প্রশ্ন কোনোদিন আসবে না তার অন্তরের মধ্যে, এই অস্থিরতা কোনোদিন তার মধ্যে আসবে না যে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যাপার, আমাকে শাস্তি দিচ্ছেন কেন, আল্লাহ তাআলা কেন এত বিচার করতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আসবে না, কোনোদিন আসবে না। তো শান্তি থাকবে তার অন্তরের মধ্যে, যদিও সে কষ্টের মধ্যে আছে, যদিও সে বিপদের মধ্যে আছে, যদিও সে অভাবের মধ্যে আছে, তার অন্তরের মধ্যে এমন প্রশান্তি আসবে যে সে বুঝতে পারবে যে এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এমনকি আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে কোনো আপত্তি পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে আকীদা এমন ভাবে আল্লাহ তাআলার ভালোবাসা শক্তিশালী হয়েছিল যে ইব্রাহিমকে যখন বলা হলো যে আপনি আপনার সন্তানকে জবাই করে দেন, ইব্রাহিম একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ কেমনে আপনি বলতেছেন আমার সন্তানকে জবাই করার জন্য? প্রশ্ন করছেন কিনা? আদৌ এই প্রশ্ন করছেন কিনা? এই প্রশ্ন তো অন্তত করতে পারতে যে আল্লাহ আপনি কেন আমার সন্তানটাকে জবাই করে দিতে বলছেন? কিন্তু আমাদের সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আমাদের সন্তান যদি কোনো কারণে মারা যায়, আমরা আল্লাহকে পারি না যে সামনে পাইলে তো অনেকেই কি করতেন, আল্লাহ ভালো জানে, নাউযুবিল্লাহি মিন যালিক। হেন কোনো কথা নেই, হেন কোনো বক্তব্য নেই, হেন কোনো অভিযোগ নেই যেগুলো আল্লাহর বিরুদ্ধে আমরা করি না, যেগুলো আল্লাহর বিরুদ্ধে আমরা করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কত বেশি বিচ্যুতির মধ্যে আছি। আমাদের আখলাক মোটেও তৈরি হয়নি, চরিত্র সেভাবে তৈরি হয়নি, অন্তরের মধ্যে সেই প্রশান্তি আমাদের আসেনি। ফলে ইসলামী আকীদা যদি ঠিক হয় আপনার অন্তরের মধ্যে, আপনার অন্তরটা একটু প্রশস্ত হবে। দেখবেন যে সেখানে সব জিনিসকে আপনি অ্যাকোমোডেট করতে পারছেন না, আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে, কারণ আল্লাহর সাথে আপনার একটা কানেকশন আছে। আপনি নিজেকে একাকী ভাববেন না, এই প্রশান্তিটুকু আপনার মধ্যে কাজ করবে। ফলে আপনি কোন অবস্থাতেই আল কুনুত ওয়াল ইয়াস লা ইউসিবানে, বান্দাকে কোন অবস্থাতেই হতাশা এবং সম্পূর্ণরূপে নিরাশা একবারেই আর চলবে না, এই ধরনের ধারণা করার সুযোগ বান্দাকে দেবে না। বান্দাকে বলবে বান্দা যতই বিপদ হোক না কেন, বিপদ যতই কঠিন আসুক না কেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজ আল্লাহ তাআলা যুক্ত করে রেখেছেন। আপনি দেখেন কত কঠিন কঠিন অবস্থা মুসলিম উম্মার, বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাস আমরা যখন পড়ি তখন এত কঠিন অবস্থা আমরা লক্ষ্য করেছি যে যদি ঈমান এবং আকীদা না থাকতো তাহলে এই কঠিন অবস্থায় কেউ এটাকে প্রতিহত করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। এই কারণেই যারা জাগতিক, যারা বস্তুবাদী, যারা সেকুলার, যারা ইসলামকে বুঝে নেয়, ইসলামী আকীদা সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলতেছে। প্রেম একটা বিষয়ই না, প্রেম একটা কি নয়, ইস্যুই না। এই বেটার সাথে প্রেম করবেন, ওই বেটার সাথে প্রেম করবেন, আরেকজনের সাথে প্রেম করবেন, প্রেম কোনো বিষয়ই না। তারপরেও প্রেম করে তারপরে আত্মহত্যা করে ফেলতেছে, চিন্তা করছেন? অথচ এটা কোনো বিষয়ই না। তার কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্কের বিষয়টি ছিল, সেই সম্পর্ক তার অন্তরের মধ্যে নেই। আকীদার এই মৌলিক বিষয়টি তার মধ্যে ঘাটতি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, স্পষ্ট করে বলে দিচ্ছেন সত্যিকার ঈমান যারা তাহকিক করতে পেরেছে অন্তরের মধ্যে, তারা কোনদিন তাদের জীবনে হতাশা নিয়ে আসতে পারে না, হতাশা আসবে না, একমাত্র কাফের ছাড়া। কাফেরকে দেখবেন আপনি আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, একেবারেই আশাহীন হয়ে যাবে, আশাহত হয়ে যাবে। কাফের ব্যক্তি ছাড়া আর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে হতাশ হবে না, হতাশ হওয়ার কোনো সুযোগই নেই। ফলে সুবহানাল্লাহ, একবারে বিপদের
চূড়ান্ত বিপদের মধ্যে আছে এমন ব্যক্তিকেও দেখেছি আমি আমার জীবনে। আমি যখন প্রশ্ন করেছি মুতমাইনুল বাল, মাশাআল্লাহ, মানসিকভাবে প্রশান্ত, হতে পারে যে তিনি অনেক বিপদের মধ্যে রয়েছেন। আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে ওস্তাদ রয়েছেন, আমাদেরই ওস্তাদ, আজকে প্রায় 30-35 বছর পর্যন্ত এই নিচের অংশ পুরাটাই অবশ। ডক্টর জাইদ আল জুহানি হাফিজাহুল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন প্রশ্ন করে কেউ এই কথা পায় নাই যে আমি অসুস্থ, খারাপ আছি। বুঝছেন আকীদা কিভাবে মানুষকে মানে এত শক্তিশালী করতে পারে। বরং তিনি আরবি ভাষার অনেক বড় কবিও, তিনি কবিতাই লিখেছেন, কবিতার নাম দিয়েছেন মুআফাল মদিনা, মদিনার সুস্থ মানুষ। নিজেকেই সুস্থ মানুষ হিসেবে দাবি করতেছেন। বুঝতে পেরেছেন? আকীদার মৌলিক বিষয়। আকীদা তার অন্তরের মধ্যে সত্যিকার ভাবে একেবারে গেঁথে গিয়েছে। তাকে আপনি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে কোন অবস্থাতে তাকে আপনি নাড়াতে পারবেন না। অবিচল থাকবে, পাহাড়ের মতো তাকে আপনি দেখতে পাবেন অবিচল রয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই সময় আমাদেরকে কতটুকু সাপোর্ট করবে জানি না, অনেক লম্বা একটি আলোচনা। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, যদি আপনি ইসলামী আকীদা আপনার মধ্যে আনতে পারেন, তাহলে এই আকীদা আপনার মধ্যে, আপনার ব্যক্তির মধ্যে অন্যকে অগ্রাধিকার দেওয়া, অন্যের জন্য ত্যাগ এবং বিসর্জন করার এই চেতনাকে আপনার মধ্যে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করবে। আর যদি আপনার মধ্যে আনানিয়ত এসে যায়, নিজে চাই, স্বার্থপরতা এসে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে ইসলামী আকীদার প্রভাব ঘাটতি আছে, কাজ করেনি, ভালোভাবে কাজ করেনি। ফলে কারণ আপনি জানেন যে আপনি যেটা আপনার জন্য চাচ্ছেন বারবার, যেটা আপনি আপনার জন্য যেটা মনে করতেছেন, পছন্দ করতেছেন, আপনার জন্য কল্যাণের বিষয় মনে করতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান তাহলে সেটা আপনি পাবেন না। এটা আপনি জানেন। এটা হচ্ছে আমার আকীদা। এই আকীদার কারণে আপনি কোন অবস্থাতেই অন্যকে দিয়েও আপনি মনে করবেন যে আপনি সবচেয়ে ভালো আছেন, বিসর্জন করেও আপনি মনে করবেন যে না, আমি তো সবচেয়ে ভালো আছি। কারণ আমি নিজের জন্য চাওয়ার দরকার নেই, কারণ আমার বরাদ্দ আছে, আমার পাওনা আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেনি। ঈমানদার ব্যক্তি তার ঈমানের থেকে সেই চেতনাকে কি করবে? লালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সেটা বলেছেন, ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে যেটা আছে সেটা একেবারে স্থায়ী, সেটা থেকেই যাবে, শেষ হওয়ার কোনো কারণ নেই। আর তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে। সুতরাং মূল্যায়নের পার্থক্যের কারণে আপনার অবস্থান পার্থক্য হয়ে যাবে। আপনি যদি আকীদা ঠিক থাকে তখন মূল্যায়ন করতে পারবেন, আর আকীদা যদি ঠিক না থাকে মূল্যায়ন করতে পারবেন না। নগদ যা পাও হাত পেতে নাও, তখন এই মাসআলা চলে আসবেন। বুঝতে পেরেছেন কিনা? তখন আপনার চিন্তা হবে যে নগদটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। ফলে আমরা যারা দাওয়াতি কাজ করি, দ্বীনি কাজ করি, আমরা অনেকেই এটা বুঝতেই পারিনি। আকীদার বিষয়টি আমাদের কাছে এমনই গৌণ হয়ে গিয়েছে, এমন ভাবে চলে গিয়েছে যে আকীদার বিষয়টি আমাদের কাছে খুবই তুচ্ছ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দুনিয়ার হোতাম, দুনিয়ার যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলোর পেছনে অনেকেই দৌড়াচ্ছে, না বুঝে দৌড়াচ্ছে। যদি বুঝতো তাহলে তার অবস্থা এমন হতো না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যেটাকে অগ্রাধিকার দেওয়ার কথা সেটাকে অগ্রাধিকার না দিয়ে অন্যটাকে অগ্রাধিকার দেওয়ার চেতনাকে আমাদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোরআনের মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমার ঈমানের কথা ছিল যেটা, সেটা হলো তুমি
পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে না। তোমার আকীদার বিষয় ছিল তুমি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে না, তোমার নগদকে অগ্রাধিকার দিবে না। নগদ বলতে পারি নগদ এই যে টাকা পাঠায় এটা নয়, মানে নগদ ক্যাশ যেটা তো ওই নগদ কি দিবে না, অগ্রাধিকার দিবে না। কিন্তু বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, উল্টা হয়ে গেছে। ভুলের কারণে উল্টা হয়েছে। তোমার অন্তরের মধ্যে আকীদার যে মৌলিক দাবি ছিল সেই দাবি এস্টাবলিশ না হওয়ার কারণে, সেই দাবি পরিপূর্ণ না হওয়ার কারণে তোমার ভুল হয়ে গেছে। সেই ভুল হয়েছে এই যে তুমি অগ্রাধিকার দিচ্ছ দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ। তাহলে আমার মধ্যে ইসার নেই, অগ্রাধিকার দেওয়ার যেই মূলনীতি সেটার মধ্যে ত্রুটি আছে। বলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ভুলে গেছো আখিরাতটা হচ্ছে তোমার জন্য কল্যাণকর এবং আখিরাত হচ্ছে তোমার জন্য একেবারে স্থায়ী একটি ব্যবস্থা। আর এই ব্যবস্থা স্থায়ী নয়, কল্যাণকর নয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, না 5 নম্বর পয়েন্ট, 9 নম্বরে যেতে পারিনি, 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি তার আকীদাকে সত্যিকার তৈরি করতে পারে, তাহলে এই আকীদা তার মধ্যে অদম্য সাহসিকতা এবং সকল ক্ষেত্রে ভয় একমাত্র আল্লাহর জন্য করে, মানুষের ভয় তার অন্তর থেকে উঠে যায়। দাবি সুবহানাল্লাহ। যারা জীবন দিচ্ছেন, জীবন দিয়ে যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেছেন, আর আমরা যারা কাগজে কলমে লিখতেছি জিহাদ জিহাদ জিহাদ, এক লোক এক ধরনের হবে কিনা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এক জিনিস নয়, জীবন দেওয়ার মতো কাজ যারা করছেন তাদের অন্তরের মধ্যে ঈমান ওই পর্যায়ে পৌঁছেছে যে সেই সাহসিকতার মন তৈরি হয়েছে। সুমাইয়া বিনতে খাত্তাব খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের শহীদ, সর্বপ্রথম ইসলামের কি শাহাদাত বরণ করেছেন সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু তাওহীদের এই চেতনা থেকে, আকীদার এই মৌলিক জায়গা থেকে একচুল পরিমাণ বিচ্যুত করার কোনো সুযোগ নেই, বিচ্যুত করতে পারে নাই, একচুল পরিমাণ বিচ্যুত করতে পারে নাই। এর কারণ থেকে, কারণ হচ্ছে তার আকীদা তাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে মনে করেছে জীবন এর চেয়ে আমার আকীদা সবচেয়ে বেশি শক্তিশালী। এই সাহসিকতা তৈরি হয়েছে, এই আখলাক তৈরি হয়েছে। ফলে এই আকীদা যখন তৈরি হবে, তখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারবেন, নিজের সম্পদকে বিলিয়ে দিতে পারবেন, নিজের সবচেয়ে মূল্যবান জিনিসকে বিলিয়ে দিতে পারবেন। এই কারণে সাহাবায়ে কেরাম পেরেছেন। আর আমরা যেহেতু আমাদের এই আকীদাটা অন্তরের মধ্যে এখনো ওইভাবে মজবুত করতে পারি নাই, ফলে সেটা করতে পারি নাই। মরে যাবে, আর হয়তো কয়েকদিন আছে। এরকম লোকেরও যদি জিজ্ঞেস করেন যে একটু মুরব্বী, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে দ্বীনের কাজের জন্য গুরুত্বপূর্ণ আপনার কিছু টাকা দেন, বুঝলেন না, বলছে ভাই এখন তো অভাব, টাকা পয়সা এখন যে মন্দা অবস্থা, আস্তে আস্তে করে পাঁচ কেটে চলে যাবে। আকীদা তার মধ্যে এই কাজ করতে পারে না। বুঝতে হবে যে দুর্বলতা আকীদার, টাকার দুর্বলতা নয়। বুঝতে পেরেছেন কিনা? কারণ পকেট থেকে টাকা বের করতে হলে অবশ্যই অন্তরের আকীদা মজবুত হতে হবে। কারণ আপনি এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহর জন্য, সেটা আল্লাহ তাআলা ব্যালেন্স হিসেবে দেবেন। ব্যালেন্স, এটা আপনাকে অবশ্যই অন্তরের মধ্যে দৃঢ়তার সাথে কি করতে হবে, পোষণ করতে হবে। যতদিন পর্যন্ত আপনার অন্তরের মধ্যে সেই দৃঢ়তা থাকবে না, পকেটের টাকা পকেটে থেকে যাবে, বুঝলেন না, বারবার ভিক্ষুক দেখে তাকাবেন না, এইবারে তো আসলে ভিক্ষুক না, মানে মনে বান করছে আর কি, তাকাবেন, পকেট থেকে বের করতে পারবে না। বের করা তো সহজ নয়, কারণ বের করার এক নম্বর হচ্ছে আকীদার দুর্বলতার বিষয় রয়েছে, আর দ্বিতীয় নম্বর রয়েছে যেটা, সেটা হলো এই শয়তান আবার ওই দিক থেকে বলতেছে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান এসে বলতেছে যে আরে টাকা দিলে তুমি ফকির হয়ে যাবা, শেষে চলতে পারবে না, হয়তো তোমার বাড়াইতে হবে না, বের করতে দিবে না।
এটি হলো 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর হচ্ছে বন্ধুগণ, যদি আকীদাটা আমরা ঠিক করতে পারি, আমাদের এই আকীদা আমাদেরকে আমাদের প্রত্যেকটি লেনদেন, প্রত্যেকটি কথাবার্তা, প্রত্যেকটি আচরণে, প্রত্যেকটি ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা, পর্যবেক্ষণ আমাদের চোখের সামনে নিয়ে আসবে। প্রত্যেক অবস্থায়, সকল অবস্থায় আপনি দেখতে পাবেন যে আপনার অন্তরের মধ্যে এই কথাই বলবে আপনাকে যে তুমি এই কাজ করতে পারো না, তুমি এই কাজ করার তোমার সুযোগ নেই, কারণ তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা। আপনি প্রকাশ্য আপনার দুটেই সমান হয়ে যাবে। প্রকাশ্যে অনেকে আছে যে সুন্দর, মাশাআল্লাহ, ছবি চেহারা ভালো, মাথার মধ্যে কোথাও লাল টাল আছে, বুঝতে পেরেছি, জুব্বা টুব্বা আছে। অপ্রকাশ্যে যখন ভিতরে যাবে তখন অবস্থা খারাপ। এই যে প্রকাশ্য যে অবস্থা, খুব ভালো করে খেয়াল করুন, এটা ততক্ষণ পর্যন্ত সমান হবে না, একটা পরিষ্কার হবে না। রাতের অন্ধকার, দিবসের আলো দুটোই সমান হয়ে যাবে যদি অন্তরের আকীদার বিষয়টি আপনার পরিচ্ছন্ন হয়ে যায়, আকীদার বিষয়টি ঠিক হয়ে যায়। ফলে শয়তান কোনোভাবেই এসে আপনাকে আপনার কথার মধ্যে, আপনার কাজের মধ্যে আঘাত হানতে পারবে না, যেহেতু আপনি এই বিশ্বাস করেন ওয়া ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে আপনার প্রত্যেকটা কথাই সংরক্ষিত, অত্যন্ত শক্তিশালী একজন সংরক্ষক এটাকে সংরক্ষণ করতেছে। আপনার কথা কাজ সবই সংরক্ষিত, সংরক্ষণ করা হচ্ছে, আমার কাজকে সংরক্ষণ করা হচ্ছে, আমার কথাকে সংরক্ষণ করা হচ্ছে। যখন আপনি এটা বুঝবেন, যেমন সাংবাদিকরা যখন আমাদের দেশের বিভিন্ন নেতা নেত্রীদের কাছে যায় না, নেতা নেত্রীদের কাছে মানে নেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য, তখন নেতা নেত্রীরা যখন ক্যামেরা দেখে তখন এক ধরনের কথা বলে, কারণ জানে যে এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে, এটার হিসাব আমাকে নিতে হবে, এর হিসাব কি করতে হবে, দিতে হবে। কিন্তু আপনার আমার সব কিছু রেকর্ড হচ্ছে, কিন্তু সেটা আমাদের খবর নেই, তাই যখন আপনার রেকর্ড হবে তখন আপনি নিজেই আপনার আকীদার কারণে আপনি নিজে আপনি কি করবেন, আগে হিসাব করবেন, নিজের হিসাবটা নিজে করার জন্য চেষ্টা করবেন যে আমার হিসাবটা আমি ঠিক করতে পারি কিনা। অন্যের হিসাবের চেয়ে আপনার নিজের চেতনা বাড়বে, নিজের গুরুত্ব বাড়বে, যে আমার হিসাব আমাকেই নিতে হবে। এই কারণে ইমানদার ব্যক্তি নিজের মুহাসাবা করতে পারবে, আত্মসমালোচনা করতে পারবে, নিজের আত্মপরিচর্যা করতে পারবে, নিজেকে নিজে সংশোধন করার জন্য, আত্মশুদ্ধির জন্য কাজ করতে পারবে, কারণ ইমানের এই দাবি পূরণ করতে পারবে। কিন্তু ওই ব্যক্তি মুহাসাবা থেকে দূরে থাকবে যে ব্যক্তি আসলে ইমান আকীদাটাকে মজবুত করতে পারে না, আকীদাটা ঠিক হয়নি, তাই দাবি ঠিক হবে না, সে সেটা পূরণ করতে পারবে না। এরপরে যে পয়েন্টটি 7 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, ইসলামী আকীদা একজন ব্যক্তিকে হকের উপর, সত্যের উপর তাকে স্বাধীন এবং মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিতে পরিণত করবে, যে বুঝতে পারবে যে না, আমি শক্তিশালী, আমি দুর্বল না। একজন স্বাধীন মানুষ যেমন নিজেকে মনে করে থাকে যে তিনি দুর্বল নন, আরেকজন গোলাম মনে করে থাকে যে গোলাম হচ্ছে আমার মনিব আছে, আমাকে যে কোনো সময় কি করতে পারে, ধরে নিয়ে বেঁধে রাখতে পারে। কিন্তু এই ব্যক্তি স্বাধীন মনে করবে নিজেকে, উপলব্ধি করবে যে আমার সাথে আল্লাহ তাআলা রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাওরে গেলেন, আপনারা জানেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়ত, যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, শক্তিশালী পাওয়ার আছে আমার কাছে, এটা উপলব্ধি করতে পারবেন। এটা যখন আপনার উপলব্ধির মধ্যে থাকবে তখন আপনি সব সময় আপনার ঈমানের এই দাবির কারণে আপনি কখনো হক এবং বাতিলের ক্ষেত্রে আপোষ করে চলবেন না। হককে হক হিসেবে চিহ্নিত করতে পারবেন, বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে
সেখানে তুলে ধরতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়তের বিষয়টি ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এটা ঈমানটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আমাকে সাহায্য করবেনই, কারণ বাতিলের উপর নেই। পরে কমন সেন্স দিয়ে হয়তো মনে হয় যেন কি এত দুর্বল। এক সময় অনেকে এসে প্রশ্ন করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? এমন অবস্থা কি আমাদের? একটা সময় গিয়েছে। আজকেও অনেকের এই প্রশ্ন, এটা হচ্ছে ঈমানের মৌলিক আকীদার বিষয়ে কিছুটা ঘাটতি থাকার কারণে আমাদের আজকে এই প্রশ্ন। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, কিন্তু আপনার দাবি হচ্ছে আপনার কাছ থেকে আল্লাহ এবং তার রাসূলের দাবি হচ্ছে আপনি আকীদাকে আপনার পরিশুদ্ধ করছেন কিনা, আপনার ঈমানটাকে মজবুত করতে পেরেছেন কিনা। যদি ঈমানটা আপনি মজবুত করে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি অত্যন্ত সাহসিকতা এবং আপনার সাথে আপনি শক্তি পাচ্ছেন, সামর্থ্য পাচ্ছেন, যেটা আপনি উপলব্ধি করতে পারবেন। ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বনি ইসরাইল বলল যে ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো সবাই ধরা পড়ে যাচ্ছি, কারণ সামনে হচ্ছে বিশাল লোহিত সাগর আর পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, মুসা কারবার শেষ আজকে। মুসা আলাইহিস সালাম কিভাবে তাদেরকে স্পষ্ট করে দিলেন তোমাদের ভুলটা কোথায়। এখানে আপনি শক্তি পাবেন, আপনি দুর্বল হয়ে যাবেন না, কঠিন অবস্থায় আপনি দুর্বল হবেন না। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসের মধ্যে সুনান তিরমিজির মধ্যে এসেছে, বলেছেন ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে হেফাজত করতে পারো তাহলে আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে, সামনেই গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তোমার সামনে তোমাকে সাহায্য করছেন, আল্লাহকে সামনে। এটা সেই অবস্থানে আসতে হবে, সেই আকীদাকে আমাদেরকে সেভাবে সংশোধন করতে হবে। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি, এটা আলোচনা করে শেষ করে দিব। এখানে আমরা সমন 20টি পয়েন্ট আজকে আলোচ্য বিষয় ছিল, যেহেতু আমাদের সময়ের কারণে আমরা সামনের দিকে যেতে পারবো না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামী আকীদা যখন আপনার ঠিক হবে তখন আপনি সত্যিকার তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর যে ভরসা করা, নির্ভরতা, সেটা আপনি যথাযথভাবে করতে পারবেন। অন্যথায় আপনার তাওয়াক্কুল হবে না, আপনি মানে দ্বিধল্যমান অবস্থায় থাকবেন, অস্থির অবস্থায় থাকবেন। দুনিয়ার এই মাখলুকাত সবটাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে, কিন্তু আমরা পারি না, আমরা মানুষরা পারি না। কেন পারছি না আমরা মানুষরা? কেন পারছি না? এর কারণ হচ্ছে আমার আকীদার মধ্যেই ত্রুটি রয়েছে, এটাকে সংশোধন করতে পারি না। আমাদের টাকা ব্যাংকে জমা করে, তারপরে ঘরের মধ্যে জমা করে, তারপরে মানুষের কাছে জমা করে, তারপরে বহু জায়গায় জমা করে, তারপরে কেউ কেউ আছে মানে মাটির নিচে পর্যন্ত জমা করে রাখতেছে, ঠিক না? তারপরেও তাদের শান্তি নেই। কিন্তু এই মাখলুকাতের কেউ টাকা জমা করে না, টাকা দিয়ে তারা চলেই না। শুধু টাকা জমা করার তা নয়, টাকা দিয়ে তারা চলেই না। কিন্তু তারা চলতেছে কিনা? না, শেষ হয়ে গেছে, সবগুলো সব বেরিশ হয়ে যাচ্ছে। না, চলছে চলছে, কারণ তারা জানে যে রিজিক বরাদ্দ আছে, রাজ্জাকের কাছ থেকে রিজিক আসবে। তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যা দরকার তা করা হবে। ফলে তাদের তাওয়াক্কুলটা এত শক্তিশালী হয়েছে যে তাওয়াক্কুলের কারণে তারা নিজেরাই মনে করে যে আমার এখানে অস্থির হওয়ার কিছু নেই, কারণ আমার দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ট্রেনে উঠলো, ট্রেনে উঠে দৌড়াদৌড়ি করে একবার জিজ্ঞেস, ভাই আপনি কি হয়েছে, আপনার সমস্যা কি, আপনি এত দৌড়াদৌড়ি করে কেন? বলে আমার একটু বাড়িতে যাওয়ার একটা তাগাড়া আছে, খুব তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি আর কি। ট্রেন তো ট্রেনের গতিতে যাবে, যতই তুমি ট্রেনের মধ্যে তাড়াতাড়ি করো না কেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোন জায়গায় অস্থিরতা করছি, যেখানে অস্থিরতার জায়গা নয়। আমাদের ঈমানের দাবি হচ্ছে এটাই। এখানে আপনি যতই অস্থিরতা দেখান না কেন, আপনার অস্থিরতার কোনো মূল্য হবে না, আপনার অস্থিরতার কোনো মূল্য হবে না। তবে এখানে একটি বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, সেটা হচ্ছে এই তাওয়াক্কুলের সাথে
আল্লাহর বান্দাদের দুটি জিনিস অপরিহার্য। এক নম্বর বিষয় হচ্ছে অবশ্যই ওয়াজিব হচ্ছে বান্দা চেষ্টা করবে। চেষ্টা না করে তাওয়াক্কুল করাকে তাওয়াক্কুল বলা হয় না, এটাকে বলা হয় তাওয়াক্কুল আরবিতে। বুঝতে পেরেছেন? এটা কি বলা হয়? তাওয়াক্কুল। মানে এটা হচ্ছে আপনি মানে ভিন্ন ধরনের একটা অবস্থান নিয়েছেন, যেটা আপনার জন্য প্রয়োজন ছিল না। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আখজুল আসবাব। প্রয়োজনীয় যে উপায় উপকরণ, বৈধ উপায় উপকরণ আছে, সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। যদি সেগুলো গ্রহণ না করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আর তাওয়াক্কুল করেন, যেমন একজন ব্যক্তি বিয়ে করে নাই, বারবার দোয়া করতেছে, আল্লাহ আমাকে এক সন্তান দাও, আল্লাহ আমাকে এক সন্তান দাও, এক সন্তান পাবে কিনা? আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতের সাথে কোনোভাবে যায় না, সেগুলো যদি কোনো বান্দা করে থাকে ভুল কাজ করেছে, এটা খেয়াল রাখতে হবে। আসুন আজকের আলোচনার ক্লোজে আমরা যেতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে, যদি আমরা ইসলামী আকীদা, আমাদের এই আকীদাটাকে আমরা যদি শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজে আমরা আল্লাহ তাআলার মুরাকাবা, পর্যবেক্ষণকে নিজেদের সামনে নিয়ে আসতে পারবো। আমাদের সাহসিকতা, মনোবল বৃদ্ধি পাবে, আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি বৃদ্ধি পাবে। আমরা আল্লাহ তাআলার উপর যেভাবে ভরসা করা দরকার সেভাবে তাওয়াক্কুল করতে পারবো। আমরা শক্তি পাবো, আমাদের কথার মধ্যে শক্তি থাকবে, আমাদের কাজের মধ্যে শক্তি থাকবে। এই শক্তিটুকু থাকবে এই জন্য, যেহেতু আমরা জানি যে আমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন, সেই শক্তিটুকু আমরা লাভ করতে পারবো। আমাদের আচরণকে সুন্দর হবে, আচরণটা আমাদের শালীন হবে, যেহেতু আমরা চাই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে আমার আচরণটা, ব্যবহারটা ভালো হতে হবে, সেই ভালো ব্যবহার আমি করতে পারবো। আর এরপরে যে বিষয়টি সেটা হলো এই যে আমরা আমাদের কথায় কথা বলবো, সত্য বলবো, ওয়াদা করবো, ওয়াদা খেলাফ করবো না। আমরা যখনই আমাদের কাছে কোনো আমানত রাখা হবে সেটাকে আমানতের খেয়ানত করবো না। আমাদের যেহেতু আমার আকীদার দাবি হচ্ছে এটি, আমার আকীদার বিষয় হচ্ছে এটি, তারপরে আমার কাজে কর্মের মধ্যে দৃঢ়স্থিরতা আসবে। যেহেতু আমি জানি যে এখানে যতই অস্থিরতা আমি করি না কেন, এই অস্থিরতার কোনো মূল্য হবে না। অস্থিরতার কোনো মূল্য, আমি অন্যকে অগ্রাধিকার দিতে পারবো, অন্যকে অগ্রাধিকার দিতে পারবো, আমি অন্যের জন্য বিসর্জন দিতে পারবো, অন্যের জন্য নিজেকে মানে ব্যয় করতে পারবো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে, তখন আমি দান করতে পারবো। এটাকে বলা হয় থাকে সাখা। আপনার মধ্যে দানশীলতা আসবে। আর যদি আপনার এই ত্রুটি থাকে আকীদার মধ্যে, তাহলে আপনি দেখবেন যে যত কৃপণ হওয়া যায়, মনে করবেন যে খরচ করলেই অভাব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেদের আকীদাকে মজবুত করে ইসলামী আখলাক যেন আমরা আমাদের মধ্যে, ইসলামের যে মৌলিক চরিত্র আছে সেই চরিত্রগুলো তৈরি করতে পারি, গঠন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।